এই জীবন কি আর দ্বিতীয়বার তোমরা পাবিন হামাক কও তাহলে এক জীবনে এত ভাবা লাভ কি? কে কি ভাবলো, কে কি করলো, এলা চিন্তা না পায় না। যখন যেটা মন চাবে তখন সেটা করবিন। তোমার কাছে তুমি ঠিক থাকলেই হয়ে গেল। কারো কাছে তোমাকে ভালো সাজা লাগবে না, ভালো হওয়ার চেষ্টা করা লাগবে না। কে তোমাকে ভালো করলো, তো তোমাকে মন্দ করলো, এগুলা ভাবার কোনো দরকারই নাই। কারণ একটা মানুষ তুমি সবার কাছে ভালো হতে পারবিনি না কো। তার জন্য যখন যেটা মন চাবে তখন সেটা করবেন। আমি আর অনেক রিক্সা দিয়ে যাচ্ছিল পঞ্চভাই হোটেল থেকে, আমার আর অনেকের সেই খিদে লেগে গেল। কারণ আমাকে বাজিচ্ছিল তখন 11টা, ব্যাত আসে আবার রান্না বাড়ি করে খেতে খেতে 2টা বাজে। তো অনেকের হুট করে মনে হলো আপু আজকে আমরা বাইরে থেকে খেয়া যায়। তো যেহেতু পঞ্চভাই হোটেলটা অনেক মানসম্মত, রান্না বাড়ি ভালো, তাই বিশ্বাস হলো আমি চাচা চল যাই। তাছাড়া আমি কিন্তু যে কোনো হোটেলে খাবার টাবার যাই না। তো গেনো ওটি যায়া দেখি যে এতগুলো আটা সিদ্ধ করে থেয়া দিছে। ওই আটা দেখে আমার মনে হলো আমি নিজে রুটি বানা নিজে খামো। এই জন্যই কোনো মানুষ কি ভাবলো এটা দেখার দরকার নাই। কারণ একটা মেন রাস্তা ছিল। এখন যদি কেউ দিক দিয়ে যাতায়াত তো মনে করে আর নেপু গরিব হয়ে গেছে, এখন টাকার জন্য রুটি আলি হয়ে গেছে, হোটেল আলি হয়ে গেছে, ওইগুলা বানাচ্ছে, তাতে আবার কিচ্ছু যায় আসে না। ভাই সুরি যেটি মন যায় যেটা খুশি সেটা করে। পাগল নাকি তোমরা? যা ভাবেন ভাবেন, আমার মনের শান্তি হলো সব থেকে বড় শান্তি। দেখো কি সুন্দর পূর্ণিমা চাঁদের মতো হ্যামেকে গোল গোল উটি বানাছি। ওরে বাবা সেই টেস্ট লাগবে। রঘুনাথপুরের রমজান আলী রুটি খেয়ার রোজা রাখি আছে, সেরকম অবস্থা। সবকিছু খালি র র হবে। তো চলে আসলাম আমাদের খাবার খাওয়ার সময়। এখানকার খাবারের কথা আমি তোমাকে কি কমো, তোমরা সবাই জানেন নগা বেশি এখানকার খাবার কত টেস্টি। ও নিহারি গরম গরম চলে আসলো, তার সাথে অনেকের গ্রিল, ও ক্রিস্পি ক্রিস্পি গ্রিল, আর সাথে আলছে বাটার নান। খাবার দেখাই তো তোমরা বুঝতে পারছেন কি ফ্রেশ ফ্রেশ খাবার। হাই আল্লাহ, কি আর কমো তোমাকে। আমি দুঃখের কথা, তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে এতক্ষণ যে ভয়েস শুনেছেন আর এখন যে ভয়েস শুনতেছেন দুটার মধ্যে পার্থক্য কি। আমি জানি না যে ভিডিও এডিট করতে করতে কোন দিন ভয়েস অর্ধেক দেয়া থিয়া দিছি। হয়তো আমার পাইতারা উঠে গেছে, কোনো কাজ হয়েছে, চলে গেছে। আর ঈদের মধ্যে তো একটা চাপ ছিল, সে সবকিছু মিলে আমি ক্যাপকাটে ঢুকতেই পারিনি। আজকে ক্যাপকাটে ঢুকে দেখি যে এই ভিডিও এডিট করতে করতে আমি ভয়েস দিয়ে রাখছি। চিন্তা করা যায় কি যে একটা অবস্থা। তো যাই হোক, ভিডিওর প্রথম থেকে আবার শুনে 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 নতুন করে ভাবলাম যে কি কি ভয়েস দেওয়া যায়। সবকিছুর পরে শুধু আমি একটা কথাই কমো, কোনো কিছু কখনো কানেত লিবিন না। নিজের বিচার হিসাব নিজে দেওয়া লাগবে। তো নিজের কাছে নিজে ভালো হলে যথেষ্ট। আর আমার কলিগ একটা কথা বলতো যে তুমি কি এটা যদি তুমি ভাবা শুরু করেন তাহলে মানুষ কি ভাববে কো। মানুষ একটা মিচ্ছি না কাজ দেওয়া লাগবে। সমাজের মানুষ হিসেবে তার কেউ তো হক আছে আমাকেও ক্লিয়ার কিছু কোয়ার। তো যাই হোক, এই হল অবস্থা। সবসময় একটা চিল মোড়ে থাকবেন, নিজের জীবনকে ভালোবাসবেন, নিজেকে যত্ন করবেন, নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় এই চিন্তাটা করবেন। তো দুনিয়া কি বললো এই চিন্তাটা বাদ দাও। দুনিয়াটা আমরা তৈরি করেছি, মানে যত নোংরা কথা, যত নোংরা কালচার, এগুলো তৈরি করছি আমরা। দুনিয়া একা এগুলো তৈরি করেনি। মানুষ নামের কিছু কিট আমরা তৈরি করি এই ধরনের ঘটনা। তো যাই হোক, এটা আমাদের দ্বারাই আবার ডেভেলপ করতে হবে। তাই চেষ্টা করি আমরা যারা শিক্ষিত মানুষ, যারা আমরা সামনের দিকে আগাচ্ছি, তারা এই পিছনের এই বিষয়গুলোকে ফেলে দিয়ে নতুন করে একটা সমাজ তৈরি করি, সুন্দর করে, যেখানে সবাই বসবাস করতে পারবে, সবার একটা স্বাধীনতা, সবার সম্মান, সবার অবস্থান নিয়ে সবাই ভালো থাকে। কে কি করলো আর কে কি করলো না এটা নিয়ে আর কারো মাথা ব্যথা না হোক। নিজের মাথা নিজের জন্য বেদনা তোলো, মানুষের জন্য লয়। যাই হোক, খাবার টাইমটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর লাস্ট 1 মাস আগের ভিডিওতে কি আর ভয়েস দিমো, কোনোভাবে ম্যাচ করাইতে পারতেছি না। কিছু একটা দিয়ে শেষ করা লাগবে, তাই কিছু একটা দিয়ে শেষ করলাম। অ্যাকচুয়ালি পঞ্চভাই হোটেলে খাবারের মান অনেক ভালো। এখানে নওগাঁর রেগুলার সবাই এসে খায়। যারা নওগাঁর বাহির থেকে আসতে চান প্লিজ আসবেন, খাবেন। তারা অতি 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 সুন্দর রান্না করে এবং সব ধরনের খাবার তাদের এখানে পাওয়া যায়। এন্ড গ্রিলটা তাদের বেস্ট। চাটা আমার কাছে খুবই মজা লাগে, মিষ্টিগুলো অনেক সুন্দর। যাই হোক, আল্লাহ হাফেজ।